নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। বাঙালি মাত্রই পোস্ত খেতে সবাই খুব ভালোবাসে, তাই আজকে পোস্তর বড়া নিয়ে হাজির হয়েছি। যেভাবে তৈরি করব পোস্তর বড়া, যে টিপস আর ট্রিক্স শেয়ার করব, সেরকম ভাবে তৈরি করলে কিন্তু দারুণ মুচমুচে পোস্তর বড়া তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে। গরম ভাতের সঙ্গে সার্ভ করলে দারুণ লাগে, আমরা সবাই জানি। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি পোস্তর বড়া তৈরি করা। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব পোস্ত। এখানে আমি 100 গ্রাম পোস্তর বড়া তৈরি করব। 100 গ্রাম পোস্ত আমি বাটির মধ্যে নিয়ে নিয়েছি। তার মধ্যে থেকে 2 টিস্পুন পোস্ত আমি শুকনো একটা অন্য বাটিতে তুলে রাখছি। বাকি পোস্তটাকে ভিজিয়ে দিতে হবে, জল দিয়ে ভিজিয়ে রাখবো আধ ঘন্টা। পোস্তর বড়া তৈরি করার জন্য পোস্তটাকে ভিজিয়ে রাখাটা, এটা কিন্তু একটা টিপস, আপনারা অবশ্যই এটা ফলো করবেন। আমি আধ ঘন্টা ভিজিয়ে রাখছি, আপনাদের হাতে সময় থাকলে 1 ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন। আধ ঘন্টা পর ফিরে আসছি। আধ ঘন্টা হয়ে গেলে আমাদের পোস্তটাকে ছেঁকে নিতে হবে। আমি একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি একটা বোলের মধ্যে, এবারে ছেঁকে নেব। আর ছাঁকার সময়ে চেপে চেপে জলটা বার করে দেব। এইভাবে চেপে চেপে জল বার করে নিয়ে তারপর আমরা মিক্সির মধ্যে পোস্তটাকে নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকি পোস্তটাও আমাদের নিয়ে নিতে হবে। সমস্ত পোস্তটাই আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমাদের এটাকে পেস্ট করে দিতে হবে, তবে একদম মিহি পেস্ট করার কিন্তু কোনো দরকার নেই। আর পেস্ট করার সময় কোনো জলও আমরা আলাদা করে আর ব্যবহার করব না। পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এবারে একটা বাটির মধ্যে আমি এই পোস্তর পেস্টটাকে নিয়ে নেব। আমি কিন্তু একটুও জল ব্যবহার করিনি এটা যখন পেস্ট করেছি, আর একদম সম্পূর্ণ মিহি করেও পেস্ট করিনি। এরকম করে আমাদের পেস্টটা করে নিতে হবে। পুরো পোস্তটা নিয়ে নিলাম। এবারে আমাদের এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। যেমন দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা আমি দিয়ে দিলাম। 2-3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, সেটাও কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি। হাফ টিস্পুন নুন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো চালের গুঁড়ো 2 টিস্পুন। এবারে আমি সব কিছুকে ভালো করে মাখিয়ে দেব। ভালো করে মাখার পরে আমরা এটা থেকে বড়ার শেপ করে তৈরি করে দেব। এরকম প্রথমে গোল গোল করে, তারপরে এটাকে আমরা চ্যাপটা করব। এরকম ছোট ছোট করে বড়াগুলো তৈরি করে নিতে হবে। এরকম করে করে আমরা প্রথমে বড়াগুলো তো তৈরি করে নেব, তারপর আমরা চলে যাব পরের স্টেপে। বড়াগুলো তৈরি করে নেওয়ার পর এবারে আমি যে শুকনো পোস্তটা রেখে দিয়েছিলাম, সেই পোস্তটার কাজটা আমাদের একবার করব। আমরা বড়াগুলোকে একটু কোটিং করে নেব। জাস্ট একবার করে এই দিকে দিয়ে আর একবার করে ওই দিকে দিয়ে এইভাবে একটু কোটিং করে নেব, তাহলে বড়াগুলো ভাজার পরে দেখতে সুন্দর লাগবে। যখন বাড়িতে গেস্ট আসবে আর আমরা পোস্তর বড়া তৈরি করব, তখন আমরা এই স্টেপটা করে বড়াগুলোকে একটু দেখতে সুন্দর করে নিতে পারি, আর খেতেও ভালো লাগে। উপরে যে পোস্তরটা মুখে পড়ে গোটা গোটা পোস্তটা, সেটাও খুব ভালো লাগে, তাই কোটিং করে নিচ্ছি। তবে আপনারা চাইলে সাধারণ দিনে এটাকে স্কিপ করতে পারেন, কারণ পোস্তর তো অনেকটাই দাম, আমাদের হিসেব করেই ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারি সাধারণ দিনে। সবকটাকে এরকম কোটিং করে নেওয়ার পর তারপর আমরা চলে যাব ফাইনাল স্টেপে। এবারে ফাইনাল স্টেপে আমি কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল কড়াইতে গরম করে নিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটা একদম লোতে রেখে আমি বড়াগুলোকে দিয়ে দেব। পোস্তর বড়া ভাজার জন্য কিন্তু ডুবো তেলের দরকার নেই, আর তেলটা সবসময় মিডিয়াম টু লোতে রাখবো, না হলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর ওপরটা লালচে রং নিয়ে আসবে। তাই জন্য একটু সময় নিয়ে উল্টে পাল্টে এগুলোকে আমাদের ভেজে নিতে হবে। 100 গ্রাম পোস্ত দিয়ে বড়া তৈরি করছি। এই সাইজের মোট 10টা বড়া তৈরি হয়েছে। সেই অনুপাতে আপনারা কতজন মানুষের জন্য তৈরি করছেন তার একটা হিসাব পেয়ে যাবেন। এবারে ধীরে ধীরে এগুলোকে উল্টে দেব, তারপরে আবার মিনিট খানেক হতে দেব। আমরা এরকম এক পিঠ ওপিঠ করে বড়াগুলোকে ভেজে নেব। আবারও মিনিট খানেক হয়ে গেলে আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে 3-4 বার উল্টে পাল্টে আমাদের বড়াগুলোকে ভেজে নিতে হবে। মোটামুটি একবারে বড়া ভাজতে 5 মিনিট মতো করে সময় লাগবে। পোস্তর বড়াগুলো এপিট ওপিট করে সুন্দর করে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। গরম গরম ভাতের সঙ্গে এই পোস্তর বড়ার কিন্তু কোনো তুলনাই হয় না। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের সকলের প্রিয় পোস্তর বড়া। এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার অপেক্ষা। দেখবেন সবার খুব ভালো লাগবে। বাড়িতে যদি অতিথি আসে, নিরামিষ দিনে কিন্তু এই পোস্তর বড়া সার্ভ করতে পারেন। অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য
সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।